আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মোচন করতে চলেছি। এটা হচ্ছে কলকাতা ইকো পার্কের ভাস্কর্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিদর্শন এর মধ্যে উদ্ভাসিত করা হয়েছে। তোমাদের সামনে আমি এক এক করে তুলে ধরব। ভারতীয় চিত্রকলার একটি অপূর্ব নিদর্শন হচ্ছে ইকো পার্কের ভাস্কর্য। শুধু এইখানে সাধারণ মানুষ থেকে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ মনীষীর জীবনবৃত্ত উদ্ভাসিত করা হয়েছে। তাদের কার্য কাহিনী, তাদের গতিধারা, তাদের চিন্তা ভাবনা সমাজের জন্যে অপূর্বভাবে তুলে ধরা হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মাঠ এর বেশ কিছু ঐতিহ্যবাহী এবং নীলকর সাহেবদের অত্যাচারের ঘটনা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে। এখানে আপনার মানব সমাজের খেটে খাওয়া মানুষদের একটি অপূর্ব এবং বীর সংগ্রামী এবং যোদ্ধাদের সৈনিকদের অনেক নিদর্শন তুলে ধরা হয়েছে। আমরা চলে যাব বীরিনী যোদ্ধা মাতঙ্গিনী হাজরা, তার যে আত্মত্যাগের ঘটনা আমরা অনেকেই শুনেছি এবং ইতিহাসের বইয়ের পাতায় আমরা পেয়েছি। এটা ক্ষুদিরাম বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের জীবনে এবং আমাদের সাহিত্যের যা অবদান, তার অবদান কিন্তু অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। দ্বিজেন্দ্র রয়, সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে বলা হয় সাহিত্য সম্রাট, বাঘা যতীন, আমরা অনেক গুরুত্বপূর্ণ দিক এবং ভাস্কর্যর নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো অনেক কিছুই। এখানে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হবে, কারণ যদি আপনি ইতিহাসকে ভালোবাসলে আপনি অনেক কিছু এখানে সন্ধান করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর উপলব্ধি আপনার মন থেকে করা যায়। মন থেকে করার জন্যে তাদের প্রতীকী এবং তাদের ঘটনা বৃত্তান্ত অবশ্যই আপনার জানা প্রয়োজন। গিরিশচন্দ্র ঘোষ, স্বামীমানন্দের তরুণ প্রতি আহ্বান, তার কর্মকাণ্ড যে আমরা চলে যাব এখানে সাঁওতাল বিদ্রোহের কিছু প্রেক্ষাপট এবং তার কারণ এবং তাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী কিছু নিদর্শন, প্রতীকী ছবি। অনেক বৃষ্টির কারণে আমরা হাঁটতে অসুবিধা হচ্ছে একটু, কিন্তু তবুও হাঁটছি। আপনাদের অনেক কিছু শেয়ার করব, সবসময় তো আর সময় পাওয়া যায় না। সেজন্য আপনাদের মাইকেল মধুসূদন দত্ত, যিনি পরবর্তীতে ইংল্যান্ড চলে যায় এবং অন্য ধর্মের দীক্ষিতা লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বিদ্যাসাগর সবারই জানা আছে। রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা রদ, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ আর দেবেন্দ্রনাথ ঠাকুর,
শিল্পকলা ঐতিহ্য সম্পর্কে তো আপনাদের জানাই আছে, তবুও আরও জেনে রাখা ভালো। এটা হচ্ছে আপনার রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথার বেশ কয়েকটি নিদর্শন।